শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে রওনা হবেন। এরপর জানা যায় ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর আগে ভারতের রাজধানী দিল্লির অদূরে IAF এর হিন্ডন বিমান ঘাঁটিতে বিকেল 5:30টার দিকে অবতরণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি এবং তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তবে নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেই তিনি এই প্রতিক্রিয়া জানান। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র জানিয়েছে, বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে তারা যে সহিংসতা দেখেছে তাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গভীরভাবে শোকাহত। তিনি আশা প্রকাশ করেছেন গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বিকেল 4টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান বলেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।